যে আজ থাকবে কৃষ্ণানন্দ আগম বাগীশকে নিয়ে বলবো। আজ যে পরিচিত কালী মূর্তির বাংলার ঘরে ঘরে পুজো হয় তা এক মাতৃ সাধকের মাধ্যমে প্রতিষ্ঠা পায় এবং তার মাধ্যমেই ডাকাত এবং শ্মশানবাসী তান্ত্রিক কাপালিকদের পূজিতা দশমহাবিদ্যার এক বিদ্যা দেবী কালী হয়ে ওঠেন ঘরের মেয়ে। তিনি মহান তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগম বাগীশ। আজকের পর্বে তার কালী সাধনা নিয়ে আলোচনা করব। তন্ত্র সাধক কৃষ্ণানন্দ সপ্তদশ শতকে পশ্চিমবঙ্গের নবদ্বীপে এক পণ্ডিত বংশে জন্মগ্রহণ করেন। মনে করা হয় বাংলার সাধকগণ যখন তন্ত্রের মূলধারা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছিলেন তখন আদ্যাশক্তি মহামায়ার স্বয়ং তাকে তন্ত্রশাস্ত্রের পুনরুদ্ধার এবং তার মাতৃরূপিণী বিগ্রহের পুজো করার নির্দেশ দেন। কৃষ্ণানন্দ ছিলেন তন্ত্র সাধক এবং তন্ত্রমতে তিনি মাতৃ আরাধনা শুরু করেন। সাধনার শুরুতে কৃষ্ণানন্দ মহামায়াকে বলেন, মা, তোমার যে রূপের পূজা আমি করব আমাকে সেই রূপ দেখিয়ে দাও। তখন মা বললেন, যে ভঙ্গিতে আমার এই বিগ্রহের পুজো তোমার দ্বারা প্রচলিত হবে তা আমি মানব দেহের মাধ্যমেই দেখিয়ে দেব। এই রাত শেষে সর্বপ্রথম যে নারীকে যে রূপে যে ভঙ্গিতে দেখবে ওই রকম মূর্তিতেই আমার পুজোর প্রচলন করবে। মায়ের নির্দেশ মতো পরদিন ভোরে কৃষ্ণানন্দ গঙ্গার দিকে কিছু দূর অগ্রসর হওয়ার পর এক শ্যামাঙ্গিনী বালিকাকে দেখতে পান। ওই বালিকা তখন অপরূপ ভঙ্গিতে কুটিরের বারান্দার উপর এবং বাম পদ ভূতলে দিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি একতাল গোময়যুক্ত ডান হাত এমনভাবে উঁচু করে ধরেছিলেন যা দেখে বরাভয় মুদ্রার মতো মনে হয়েছিল। বাম হাত দিয়ে তিনি কুটিরের দেওয়ালে মাটির প্রলেপ দিচ্ছিলেন। তিনি একটি অতি সাধারণ শাড়ি পরেছিলেন। সে গ্রাম্য রমণী কৃষ্ণানন্দকে দেখে লজ্জায় জিভ কেটেছিলেন। তার এরকম ভঙ্গি দেখে কৃষ্ণানন্দ মায়ের প্রত্যাদেশের কথা মনে পড়ে গেল। তারপর তিনি মায়ের ওই রকম মূর্তি রচনা করে পুজোর প্রচলন করলেন। অসংখ্য অলৌকিক ঘটনা রয়েছে এই মহান মাতৃ সাধকের জীবন জুড়ে। শোনা যায় একবার কৃষ্ণানন্দ কোনো এক ধনী ব্যক্তির বাড়ির দুর্গাপুজো করতে গিয়েছিলেন। সেখানে দুর্গাপুজোর শেষে ওই বাড়ির কর্তা নিজের অহংবোধের বশবর্তী হয়ে কৃষ্ণানন্দকে বলেন যে তিনি শাস্ত্রমতে প্রাণ প্রতিষ্ঠা করেননি। কৃষ্ণানন্দ ক্ষুব্ধ হয়ে বলে যে তিনি যদি প্রাণ প্রতিষ্ঠা না করে থাকেন এখনই তার প্রমাণ দেবেন। এই বলে কৃষ্ণানন্দ একটি কুশি ছুঁড়ে দেন দেবীর প্রতিমার উরুতে। সঙ্গে সঙ্গে প্রতিমার উরু ফেটে রক্তপাত হয়। উপস্থিত সবাই সাধকের এই অলৌকিক কীর্তি দেখে হতবাক হয়ে যান। একাধিক কঠিন সব সাধনা এবং তাতে সিদ্ধিলাভ করে ধীরে ধীরে তন্ত্র জগতে মাতৃ সাধক কৃষ্ণানন্দ আগম বাগীশ হয়ে উঠেছিলেন কিংবদন্তি বা প্রবাদ প্রতিম। তিনি ছিলেন সাধক রামপ্রসাদ সেনের তন্ত্রগুরু। সারা জীবনব্যাপী তন্ত্র সাধনার পাশাপাশি কৃষ্ণানন্দ তন্ত্রসার ও শ্রী তত্ত্ববোধিনী নামক দুখানা গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন যা সর্বত্র সমাদিত হয়েছিল এবং আজও তন্ত্র সাধনার ক্ষেত্রে বা মাতৃশক্তির উপাসনার ক্ষেত্রে এই বই দুটির ভূমিকা অপরিসীম। এরকম বহু মাতৃ সাধক বা কালী সাধক জন্মেছেন বাংলার এই পুণ্যভূমিতে। তাদের জীবন এবং সাধনা নিয়ে আলোচনা চলতে থাকবে। আচ্ছা, আসবো আগামী